নমস্কার, আজীবন কেয়ার সেন্টারের পক্ষ থেকে আমি ফিজিওথেরাপিস্ট ডক্টর সোহানা তরফদার চলে এসেছি আজ নতুন একটি ভিডিও নিয়ে। আমরা অনেক সময় দেখে থাকি বাড়ির বড়রা চেনা পরিচিত মানুষের নাম ভুলে যান বা চশমা কোথায় খুলে রেখেছেন সেটিও ভুলে যান। এটা কি কেবলমাত্র বার্ধক্যের লক্ষণ? সব ভুলে যাওয়া কি স্বাভাবিক? আগের ভিডিওতে আমরা ডিমেনশিয়া নিয়ে আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব ডিমেনশিয়ার রিস্ক ফ্যাক্টর কি কি হতে পারে। ডিমেনশিয়া কেন হয় এর পিছনে বেশ কতগুলি রিস্ক ফ্যাক্টর দায়ী, যেগুলির মধ্যে কিছু আমাদের নিয়ন্ত্রণে আছে আর কিছু আমাদের নিয়ন্ত্রণে নেই। যেগুলি আমাদের নিয়ন্ত্রণে নেই সেই রিস্ক ফ্যাক্টরগুলি হলো এজ। 65 ইয়ার্সের উপরে বয়স্ক মানুষদের ক্ষেত্রে ডিমেনশিয়ার ঝুঁকি বাড়তে পারে। তবে এটি এমন নয় যে 65 এজের পরে সবার ক্ষেত্রেই হবে, অর্থাৎ এটি অনিবার্য কোনো বিষয় নয়। দ্বিতীয়ত হলো বংশগতি। পরিবারের আগে কারোর থেকে থাকলে এই ডিমেনশিয়া রোগের ঝুঁকিটা বেড়ে থাকে। এবার কিছু রিস্ক ফ্যাক্টর যেগুলি আমরা চাইলেই পরিবর্তন করতে পারি, তার মধ্যে প্রথম হলো সুগার এবং ডায়াবেটিস। উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস। যদি বডির রক্তচাপ এবং ডায়াবেটিস অর্থাৎ সুগার নিয়ন্ত্রণে না থাকে, তাহলে ব্লাডে রক্তের প্রেশার বাড়তে থাকে। এর ফলে ব্রেনের সেল ক্ষতিগ্রস্ত হয়ে ডিমেনশিয়া হতে পারে। শারীরিক অলসতা, অর্থাৎ আমরা যারা একদমই এক্সারসাইজ করি না তাদের ক্ষেত্রে এই রোগের ঝুঁকি বাড়তে থাকে। মদ্যপান বা ধূমপান এগুলি সরাসরি মস্তিষ্কের কোষকে ক্ষতিগ্রস্ত করে, ফলে ডিমেনশিয়া হতে পারে। আরেকটি কারণ হলো বিষণ্ণতা বা একাকিত্ব। যারা কারোর সঙ্গে কথা বলেন না বা একদম একা একা থাকেন, তাদের ক্ষেত্রেও এই রোগের প্রবণতা দেখা যায়। তাই আপনার বাড়িতে যদি কারো এরকম ভুলে যাওয়ার প্রবণতা থেকে থাকে, তবে তা অবহেলা করবেন না। যত তাড়াতাড়ি সম্ভব একজন বিশেষজ্ঞের কাছে গিয়ে সঠিক চিকিৎসার পরামর্শ নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।